রাষ্ট্র বাঁচাও পদযাত্রা ইসলামপুরে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে রাষ্ট্র বাঁচাও পদযাত্রা করা হয়। এদিন ইসলামপুর কলেজ মাঠ থেকে পদযাত্রা শুরু করে রাজ্য সড়ক ধরে বাস টার্মিনাসের সামনে এসে শেষ করা হয়। এরপর সেখানে একটি পথসভা করা হয়। এদিনের এই পদযাত্রায় ছাত্রছাত্রী থেকে শুরু করে ইসলামপুরের সকল স্তরের মানুষ অংশগ্রহণ করে। তার পাশাপাশি বিশাল জাতীয় পতাকা হাতে নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন তারা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা সকলেই জানেন যে বর্তমান ভারতবর্ষে একটা বিভেদকামী শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি একটা অরাজক পরিস্থিতিকে সৃষ্টি করেছে। ছাত্রছাত্রী, তথাকথিত ছাত্রছাত্রীদের সামনে রেখে একটা ফোর্স, যারা যে ফোর্সে মূলত চারটি শক্তি রয়েছে, একটা বৈদেশিক শক্তি, বৈদেশিক দুটি অ্যাব্রাহামিক রিলিজিয়ান্স এবং তার সাথে কমিউনিস্ট ফোর্সেস এবং গ্লোবাল ক্যাপিটাল মার্কেটস, এরা চারটা শক্তি মিলে ভারতবর্ষকে দীর্ঘদিন ধরে একটা বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা, আজাদি, কিসের আজাদি? ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্রে মানুষ নিজের ভোটাধিকার, মতাধিকার বছরের পর বছর, দশকের পর দশক প্রয়োগ করে চলেছে। একটি উদাহরণ নেই, একটিও গণ অভ্যুত্থানের উদাহরণ নেই। এমন একটি রাষ্ট্র যেখানে জরুরি অবস্থায় একবার কেবলমাত্র জারি হয়েছিল 1975 খ্রিস্টাব্দে। তার পরবর্তী সময় 1977-এ যখন ভোট হয় তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী পরাস্ত হন। এছাড়া ভারতবর্ষের ইতিহাসে, গণতান্ত্রিক ইতিহাসে একটাও এ ধরনের ঘটনা নেই। সেই রকম একটি রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য যা যা করণীয়, তথাকথিত ছাত্রদের সামনে নিয়ে, যদিও তাদের যে সমস্ত আইডেন্টিটিসগুলো আসছে সে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং সামনে কে আসছেন? আম আদমি পার্টির প্রাক্তন সমাজ মাধ্যম কর্মী অভিজিৎ দীপকে, যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি এখানটায় এসেছেন। এখানটায় জর্জ সোরস এবং তার সাঙ্গপাঙ্গরা ভারতবর্ষকে অশান্ত করার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেছে। পার্শ্ববর্তী দেশগুলোতে তারা সফল হয়েছে, নেপালে সফল হয়েছে, বাংলাদেশে সফল হয়েছে, শ্রীলঙ্কাতে সফল হয়েছে। ভেবেছে ভারতবর্ষতে একই কায়দাতে তারা অশান্ত করে দেবে, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা এতটা ঠুনকো নয় যে ভারতবর্ষকে এইভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে, ভারতবর্ষকে ধ্বংস করে দেওয়া যাবে। সেই জন্য তারা আজকে পরাজিত হয়েছে। তাদের আন্দোলন জেন জি যারা একদম অল্প বয়সী ছেলেমেয়েরা, তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনারা দেখলেন ঐতিহাসিক একটি পদযাত্রা এবং পথসভা এখানে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরপুরের ইতিহাসে আমি দীর্ঘদিন ধরে রাষ্ট্রবাদী সংগঠনের সাথে যুক্ত আছি, কিন্তু এই রকম, বিশ্বাস করুন, এইরকম পদযাত্রা এবং পথসভা আমি অন্ততপক্ষে দেখি। সেই জেন জি এর নেতৃত্বে এই পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে এবং তাতে তারাই নেতৃত্ব প্রদান করেছে এবং সমস্ত জেন জি তাদের সাথে রয়েছে। এই বার্তা দেওয়ার জন্যই আমরা সম্মিলিতভাবে সমস্ত রাষ্ট্রবাদী শক্তি একসাথে পথে নেমেছিলাম এবং তাদেরকে আজকে আমরা আমাদের তরফ থেকে বার্তা দিয়ে দিলাম। প্রশান্ত কুমার বসা, সমাজকর্মী। আপনারা সকলে জানেন, ছাত্র আন্দোলনের নামে ভারতকে টুকরো করার যারা বিরুদ্ধে কাজ করে আসছে বিদেশি ফান্ডিংয়ের মাধ্যমে, তারা পরিকল্পনা চালাচ্ছিল। তারই বিরুদ্ধে আজকে আমরা এখানে একজোট হয়ে যারা রাষ্ট্রবাদী ছাত্র যুব জনতারা রয়েছে ঈশ্বরপুরের, ইসলামপুরের মাটিতে আমরা এখানে এসে আজকে ঐক্যবদ্ধ হয়ে র্যালি করলাম। আমাদের বলার বক্তব্য এটি যে দশকের পর দশক ধরে ইউপিএ আমলে যে পরিমাণ পেপার লিক হতো, তখন না কোনো নিয়ামক সংস্থা ছিল, না কোনো কঠোর আইন ব্যবস্থা ছিল। এই সরকার আসার পরে কঠোর আইন এনেছে, নিয়ামক সংস্থা এনেছে, তারপরে পেপার লিক হয়েছে। তো আমরাও আন্দোলনে নেমেছিলাম, আমরা সরকারের কাছে দাবি রেখেছিলাম, তো সরকার সুরাহাও দিয়েছে। কিন্তু ছাত্র আন্দোলনে যেভাবে দেশ বিরোধিতা শুরু হয়ে গিয়েছিল, এই শারজিল ইমাম, রাফজাল গুরুর মতো যাদের সাপোর্টে স্লোগান শুরু হয়েছিল, অরুন্ধতী রয়ের মতো যারা দেশকে টুকরো করার কথা ভাবে, ভারতের বিরুদ্ধে দুটো ভাত বেশি খায়, তারা আন্দোলনে এসে বসেছিল। এগুলি কেন হবে? তো জেনজি আসলে ভারতের সাথে, জেনজি রাষ্ট্রবাদের সাথে, দেশের সাথে, জেনজি যারা দেশের বিরুদ্ধে কথা বলবে, এই জেনজির স্যান্ডো গেঞ্জি পরে যারা আন্দোলন করছিল, তাদেরকে ভারতের আসল যারা জেনজি আছে তাদেরকে শুধু আসলে বুঝিয়ে দেবে। এই দেশকে টুকরো করার কথা যারা ভাববে তাদেরকে টুকরো করে দেবে জেনজি। মূলত কি আপনাদের এই যে আজকে রাষ্ট্র বাঁচাও পদযাত্রা সিজেপির বিরুদ্ধে যারা পথে নামেছিল জেনজি বলে, তাদের বিরুদ্ধে? আমরা কোনো সিজেপি না কিপি আছে আমরা জানি না। যারা দেশের বিরুদ্ধে সংগঠিত হয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনকে হাতিয়ার করেছিল, সাধারণ ছাত্রছাত্রীরা যারা নিটের বিদ্যার্থী, তাদেরকে জিজ্ঞেস করলে বলছিল এই আন্দোলনে আমরা নিজেদের সুরাহা চাইতে এসেছিলাম সরকারের কাছে, সরকারের হয়ে আমরা আমাদের ভবিষ্যতের জন্য সুরাহা চাইতে এসেছিলাম। কিন্তু ওরা এসে এটাকে হাইজ্যাক করে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে, কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ভারতের বিরুদ্ধে, ভারতের সংস্কৃতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এই আন্দোলন আমাদের নয়, সাধারণ যারা নিটের বিদ্যার্থী তারা বলেছে। আজকে একটা প্রতিবাদ মিছিল মাথাভাঙা শহরে অনুষ্ঠিত হচ্ছে
এর মূল উদ্দেশ্য নিট পেপার লিক নিয়ে সারা দেশ জুড়ে একটা আন্দোলন সংগঠিত হয়েছে আমরা জানি। সেই আন্দোলনের আড়ালে সমস্ত ভারত বিরোধী দেশ বিরোধী শক্তিরা এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটা বড় চক্রান্ত করছে। এটা আমরা দেখতে পাচ্ছি বিগত কিছুদিন ধরে, এবং সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। সেই সব পদক্ষেপকেও এরা গ্রাহ্য করছে না। আজকে আমি এখন যখন এই বক্তব্য দিচ্ছি তখন সংসদে নিট পেপার লিক নিয়ে যে বিল এসছে, অ্যান্টি পেপার লিক যে বিল এসছে, সেই বিলের উপর ডিবেট চলছে এবং বিরোধীরা সেই বিলটাকেও পাশ করার জন্য বাধা দিচ্ছে। আমরা পরিষ্কার বুঝতে পারছি পরীক্ষার প্রশ্ন ফাঁস এটা কোনো ইস্যু নয়। মূল ইস্যু হচ্ছে দেশকে অস্থিতিশীল করা, একটা সরকারকে অস্থিতিশীল করা এবং এই ভারতবর্ষকে ভারত বিরোধী শক্তির হাতে তুলে দেওয়া। আমরা বিগত দিনে দেখেছি যন্তর মন্তরে যে প্রতিবাদ হয়েছে, তাতে এই নিট পেপার লিক নিয়ে যেসব ছেলেমেয়েরা মারা গেছে তাদের মা বাবারা এসে তাদের ছবি সাজিয়ে দিয়ে গিয়েছিল। আন্দোলন যখন প্রত্যাহার হলো আমরা দেখলাম সেই ছবিগুলো ডাস্টবিনে পড়ে রয়েছে। অর্থাৎ এমনই তাদের দরদ, এবং তারা গিয়ে 5 স্টার হোটেলে পার্টি করছে। এগুলো আমরা দেখেছি। সেখানটা অরবিন্দ কেজরিওয়াল ওখানটা কি করছে? রাজনৈতিকভাবে যারা প্রত্যাখ্যাত হয়েছে মানুষের দ্বারা, তারা আজকে এই ছাত্রছাত্রীদের আড়ালে থেকে দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত করছে। সেখানটায় ভারত বিরোধী স্লোগান উঠছে, ভারত মেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, উমর খালিদকে আর জেল থেকে মুক্ত করো, শারজিল ইমামকে মুক্ত করো, 370 ধারা বাতিল করো, এই সমস্ত স্লোগান ওখানটায় উঠছে। সুতরাং এটা কখনোই বরদাস্ত করা যায় না। এখানে যুব সমাজ, ছাত্রছাত্রী সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলে হাঁটবে এবং আগামী দিনে যে কোনো ধরনের এই ধরনের চক্রান্তকে আমরা রুখতে বদ্ধপরিকর। দেশের মানুষ, সাধারণ মানুষ এই ব্যাপারে ঐক্যবদ্ধ আছে এবং আমরা এই মিছিলের মাধ্যমে বার্তা দিতে চাইছি ভবিষ্যতে দেশ বিরোধী কোনো রকম চক্রান্ত হলে পরে আর দেশের মানুষ কিন্তু রুখে দাঁড়াবে।